আস্তে আস্তে হসপিটালে নিয়ে এসে যে সত্যি সত্যি তোমাদের ভাইয়াকে অ্যাডমিট করতে হবে এটা আমরা কখনোই বুঝি নাই। আসলে লাস্ট কিছুদিন যাবতই তোমাদের ভাইয়া একটু অসুস্থ ছিল, তো ওর পেটে ব্যথা ছিল, ওর মাঝে মাঝে কি হালকা পেটে ব্যথা থাকে, একটু পেট খারাপ হয় ওর, মানে উল্টাপাল্টা খাবার খেলে একটু প্রবলেম হয়, কিন্তু কখনোই খাবার মেনটেন করে খায় না। আমাদের দুই বউয়ের এক বউয়ের কথাও শোনে না, সে বাইরের খাবার খায় প্রচুর, যেটা তোমরা ভ্লগেও দেখো। তো আমরা নর্মাল গ্যাস্ট্রিকের ব্যথাই মনে করছিলাম, পরে হচ্ছে ওর ব্যথাটা সকালের দিকে অনেক বাড়ে, তো আমরা বলি কি তাহলে একটু ডক্টর দেখায় নি, গ্যাস্ট্রিকের যদি ওষুধ লাগে যেটা হাই পাওয়ারের প্রয়োজন হয় সেটা দিবে বা যা করণীয় করবে। আমরা হসপিটালে আসি, আসার পরে আমরা হচ্ছে জানতে পারি যে ডক্টর প্রথমত দেখে বলে যে কিছু ইঞ্জেকশন দিবে, হয়তো বা গ্যাস্ট্রিকের জন্যই এমন হচ্ছে, তারাও সেটা ধারণা করে যে ইঞ্জেকশনগুলো দিলে যদি ব্যথা কমে তাহলে চলে যাবেন, নয়তো বাকিটা পরে দেখতেছি। তো ইঞ্জেকশন দেওয়ার পরে আমরা আধা ঘন্টা ওয়েট করি, ততক্ষণে আবার এই যে বাচ্চাটা আমার কোলে দেখতেছো, এই বাচ্চাটা অনেক বেশি ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লাগার কারণে ও নিঃশ্বাস নিতে পারতেছিল না, যার জন্য অক্সিজেন লাগানো অবস্থায় ওকে এনআইসিউতে হচ্ছে রেফার করে। তো ওর মা এত কান্না করতেছিল, আমার খুব কষ্ট লাগে এমার্জেন্সির মধ্যে ওকে দেখে, তাই আমি কোলে করে নিয়ে আসি। আর যেহেতু এই এনআইসিউ এনাম মেডিকেলের প্রায় সবাই আমাদের পরিচিত, এখানে দাঁড়ানো থেকে শুরু করে প্রত্যেকটা স্টাফই আমাদের মোটামুটি পরিচিত, যেহেতু 20 দিন আমরা বাবুকে নিয়ে এখানে ছিলাম, আলিশাকে নিয়ে, সেজন্য তো আমি বলে গেছি যে আমার পেশেন্ট এটা, সবাই যাতে একটু খেয়াল রাখে। আর বাবুটার জন্য আমার এত মায়া লাগতেছিল যেটা আসলে বলার মতো না। তো আইসিউতে এনআইসিউতে নেওয়ার পরে হচ্ছে এখানে পিআইসিউ আছে, সেখানে বাচ্চাটাকে রেফার করে, তো ওকে ওখানে ভর্তি করায় রেখে তারপর আবার তোমাদের ভাইয়ের কাছে আসি। আসার পরে তোমাদের ভাইয়ের ব্যথা কিছুতেই কমতেছিল না, যার জন্য তারা ভর্তি দিছে আর কিছু টেস্ট দিছে, যে এই টেস্টগুলো করতে হবে। প্রথমত তারা ধারণা করছিল যে হয়তো বা কিডনি জনিত কোনো প্রবলেম হতে পারে, তাই অনেক টেস্ট দেয়। তো আমরা হচ্ছে দেরি না করে টেস্টগুলো করার জন্য চলে যাই। আর যেহেতু তোমাদের আখি আপু আমরা সহকারে গতকালকে সারাত কেউই আমরা ঘুমাইনি, না ঘুমাই সকালবেলা আমরা হসপিটালে আসছিলাম। তো তখন তোমাদের আখি আপু বাসায় চলে যায়, যেহেতু বাসায় দুইটা আমাদের বাবু আছে, একজন না একজনকে বাসায় থাকতে হবে। আর যেহেতু এনাম মেডিকেল পুরোটা আমার হচ্ছে পরিচিত এবং প্রত্যেকটা জায়গা আমি চিনি, কোথায় কি টেস্ট করতে হবে, কোথায় কি করতে হবে, দৌড়দৌড়ি থেকে শুরু করে কার সাথে কি কথা বলতে হবে সব আমি বুঝি, তাই আমি এখানে থাকি। আর তোমাদের আখি আপু বাসায় চলে যাই, ওই বলে ও বাসায় যাবে, আর আমি আর সাইমন মূলত হচ্ছে এখানে থাকি। তো এরপরে দেখো টেস্টের জন্য ওয়েট করতেছিলাম, এখানে আসলে সব টেস্টই তাড়াতাড়ি হয়েছে, বাট আলট্রার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। তাও তো একবার আলিশার আলট্রা করতে প্রায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের ওয়েট করতে হয়েছে, কারণ এখানে প্রচুর পরিমাণে পেশেন্ট থাকে। আর এখানে কোনো সিন্ডিকেট নাই যে তোমার পরিচিত থাকলে তোমাকে আগে ঢুকাই দিবে আর এমার্জেন্সি পেশেন্ট বাদ দিয়ে, সেরকম না। তোমার সিরিয়াল এখানে যখন আসবে তোমাকে তখনই দেখানো হবে, যার জন্য এখানে একটু সিরিয়ালে সবারই বসে থাকতে হয়। আর এটা ভালো, যেখানে আছে যে একটু পরিচিত থাকলে, একটু মামুর জোর থাকলে আগে বাগে ঢোকা যায়। আমি মনে করি সেগুলো একটা সিন্ডিকেট। তবে এনাম মেডিকেলের প্রত্যেকটা জায়গায় তোমরা এই জিনিসটা পাবা যে যখন তোমার সিরিয়াল আসবে তুমি তখনই যেতে পারবে, তাতে তুমি যত প্রভাবশালী হও না কেন, তুমি যাই হও না কেন। তো এখানে কি কি যেন বলতেছিলাম তোমাদের ভাইয়াকে, তোমাদের ভাইয়ের পেট ব্যথাটা হালকা একটু কমে, আবার হচ্ছে বাড়ে, আবার একটু কমে, আবার হচ্ছে বাড়ে। আর বারবারই বলতেছিল যে তুমি কিন্তু আমাকে রেখে চলে যেও না, আমি ঘুমাই গেলে কিন্তু তুমি আমাকে রেখে যাবো না। আমি বলছি না আমি যাবো না, তো আমি আসি, তোমার কাছেই আসি। বাট এই যে ইমার্জেন্সি সময়গুলো অনেক কষ্টে পার করছে ও, অনেকগুলো ইঞ্জেকশন ওকে দেওয়া হয়েছিল, তারপরে ওর ব্যথা কমে নাই। সেই জন্যই কিন্তু তোমাদের ভাইয়াকে তারা হচ্ছে আজকে ভর্তি দেয়, যে ভর্তি থাকলে ফলো আপে থাকলে ভালো হবে। তো প্রথম পর্যায়ে যে ভাবছিল কিডনিতে প্রবলেম, আসলে আল্লাহর রহমতে সেটা হয় নাই। আর তারপরে ভাবছিল অ্যাপেন্ডিক্সের প্রবলেম, সেটাও এত বেশি আহামরি হয় নাই। তো 3 দিনের দিন হচ্ছে মেবি আমাদের ছেড়ে দিবে, আজকে 3য় দিন, তাই সঠিক বলতে পারলাম না। আগামী ব্লগে তোমাদের আমি জানাই দিব যে কবে আমরা বাসায় যেতে পারবো। তবে কুটুবাবুগুলোকে অনেক বেশি মিস করতেছি, অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি এখানে থেকে রোজার মধ্যে। আর ইনশাল্লাহ যাতে ঈদের আগে বাসায় যেতে পারি সুস্থ করে তোমাদের ভাইয়াকে নিয়ে। সবাই দোয়া করো আমাদের জন্য, আর অবশ্যই তোমাদের ভাইয়ের জন্য সবাই দোয়া করবা। আর অনেকদিন পর ভ্লগ পেয়ে কেমন লাগতেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।